চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের। গ্রেট হলে লাল গালিচা সংবর্ধনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে। চীনের গ্রেট হলে এই বৈঠক হচ্ছে। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর আগে চীনের তিয়ানআনমেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল 9:15 চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য। আজ 10 মহররম আশুরা। হিজরি 61 সনের 10 মহররম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। রাজধানীর হোসনি দালান থেকে বের করা হবে তাজিয়া মিছিল। সেখানে আছেন সহকর্মী মেজবা রহমান, যুক্ত হব তার সাথে। মেজবা, তাজিয়া মিছিল কখন শুরু হবে, এর প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে, কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। জি, আপনি যে বিষয়টি বলছিলাম, এই মুহূর্তে রয়েছে হোসেন দালানে এবং জানিয়ে রাখতে চাই 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাহমাতুল্লাহকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার স্মরণ করতে কিন্তু এইখানে তাজিয়া মিছিলের যে আয়োজন সেটি কিন্তু প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে। এবং আমি জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই কিন্তু মিছিলের আনুষ্ঠানিকতা শেষ এবং মিছিলটি হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছে। এখানে যারা শিয়া সম্প্রদায়ের মুসলিম রয়েছেন তারা কিন্তু এই যে কালো পোশাক পরে ঘোড়া রয়েছে, অর্থাৎ তাজিয়া মিছিলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এবং সকাল থেকে কিন্তু এখানে শিয়া সম্প্রদায়ের মানুষের হোসেনি দালানে জড়ো হওয়া শুরু করে এবং তাজিয়া মিছিলের প্রস্তুতি আমরা নিতে দেখেছিলাম। একই সঙ্গে কিন্তু দেখেছিলাম কালো পোশাকে নারী, পুরুষ ও শিশুরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ কারবালার শহীদদের স্মরণে শোক পালন করেছেন। এই জায়গায় কিন্তু ইতিমধ্যেই সেই আনুষ্ঠানিকতা শেষ এবং তারা এই যে তাজিয়া মিছিল সেটি কিন্তু এই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তার আগে এখানে আসলে কথা বলেছিলাম পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে। তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করে তারাও সে বিষয়ে প্রস্তুত রয়েছে, অর্থাৎ এখানে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না করে। তবে যে বিষয়টি সবকিছুর ঊর্ধ্বে রয়েছে, তাজিয়া মিছিল কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাবে বলে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই জায়গা থেকে এই হোসেন দালান থেকে শুরু হয়ে কিন্তু এটি জিগাতলার মোড়ে গিয়ে শেষ হবে বলে আমাদের জানানো হয়েছে। এবং এখানে কালো পোশাক পরে যেমন ইমাম হোসেন রাহমাতুল্লাহ আনহুকে যে স্মরণ করা হয়েছে, সেইভাবে এই শোকের শোক সেই জায়গা থেকে আগামীতে মুসলিম উম্মাদেরও পুরা শক্তিতে পরিণত করতে আসলে তারা যাচ্ছে। তো এই বিষয়টি আসলে আমি বলছিলাম, অর্থাৎ এই তাজিয়া মিছিল থেকে তাজিয়া মিছিলের এই আমার কাছে সবশেষ তথ্য। মেজবা, আপনাকে ধন্যবাদ। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান সুইডেনের বিপক্ষে 1-1 গোলে ড্র করে জাপান এফ গ্রুপে রানার্স আপ হয়েছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। শেষ ম্যাচে তারা 3-1 গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ মরক্কো। জাপানের সাথে ড্র করেও তৃতীয় দল হিসেবে সেরা 32-এ জায়গা করে নিয়েছে সুইডেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গ্রুপ এফ থেকে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ও জাপান। নেদারল্যান্ডসের কাজটা আরও সহজ হয়ে গেছে ম্যাচের শুরুতেই। মাত্র 3 মিনিটেই খুলেছে গোলের খাতা। যদিও কোনো কমলা জার্সির পায়ে আসেনি গোল, নিজেদের জালে বল জড়িয়েছেন তিউনিসিয়ার এলিয়াস খিরি। 4 মিনিট পর আবার গোল। এবার স্কোরশিটে নাম তোলেন ডাচ তারকা ব্রায়ান ব্রবি। 2 গোলে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে ডাচরা। দ্বিতীয়ার্ধের 54 মিনিটে হাজেম মাস্তৌরির গোলে ম্যাচে ফেরার চেষ্টা তিউনিসিয়ার, যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের স্বপ্ন। 62 মিনিটে পল ফন হাইকের লক্ষ্য ভেদে 3-1 গোলের জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয় তাদের। জাপানের সামনে সুযোগ ছিল গ্রুপ সেরা হওয়ার। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে সুইডেনের প্রয়োজন ড্র। ম্যাচে যদিও প্রথম লিড নেয় জাপান। 56 মিনিটের দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় ব্লু সামুরাইরা। তবে 6 মিনিটের মধ্যে অ্যান্থনি এলেঙ্গা সমতায় ফেরান সুইডেনকে।
এক এক গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ। গ্রুপ রানার্স আপ জাপান, দ্বিতীয় রাউন্ডে ব্লু সামুরাইদের প্রতিপক্ষ ব্রাজিল। ড্র করেও তৃতীয় দল হিসেবে সেরা 32-এ জায়গা করে নিয়েছে সুইডিশরা। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। 4 বছর অপেক্ষার পর আবারও ফুটবল বিশ্বকে এক সুতোয় গেঁথেছে বিশ্বকাপ। গোল, নাটকীয়তা, অঘটন আর স্বপ্নভঙ্গের গল্পে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন ইতিহাস। মাঠের লড়াই যত এগুচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। কে হবেন বিশ্বসেরা, সেই প্রশ্ন এখন কোটি ভক্তের মুখে মুখে। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। একটি ট্রফি, একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন ছুঁতে 48 দেশের হাজারো ফুটবলারের লড়াই। বিশ্বকাপের মঞ্চে প্রতিটি মুহূর্ত এখন ইতিহাসের অংশ। কোথাও শেষ মুহূর্তের গোল, কোথাও চোখের জলে ভেঙে পড়ার গল্প, আবার কোথাও উল্লাসে মেতে ওঠা লাখো সমর্থক। ফুটবলের এই মহাযজ্ঞে এখন শুধু খেলা নয়, লড়াই, সম্মানের, গৌরবের, একটি জাতির স্বপ্ন পূরণের। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে বাংলাদেশের অলিগলি সবখানেই বিশ্বকাপের রং। প্রিয় দলের জার্সি, পতাকা আর জয়ধ্বনিতে মুখর ফুটবল প্রেমীরা। কেউ আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, কেউ ব্রাজিলকে, আবার ইউরোপের শক্তিশালী দলগুলোও আছে আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ ফুটবলকে রিপ্রেজেন্ট করতেছি বাইরের দেশে, এগুলো দেখেন ফিফা গলিটা কিন্তু বাংলাদেশের জন্য আয়োজন। আগে বাংলাদেশ, এরপরে ব্রাজিল, আর্জেন্টিনা। আমাদের গলি প্রতি বছরই সাজানো হয় এবং অনেক মানুষ এখানে আসে, ভালো লাগে। আর্জেন্টিনা জিতবে। নতুন কোচের আন্ডারে, কার্লো আনচেলত্তির আন্ডারে ব্রাজিল ভালো করছে এবং আমরা চাচ্ছি রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 পার করে ব্রাজিল একটা সুন্দর আগামীতে যাবে ইনশাল্লাহ, এবং ব্রাজিলের হাতে কাপটা দেখতে চাই। অবশ্যই আর্জেন্টিনা জিতবে এবার। যদি এবারে আমার দল বিশ্বকাপ নিতে পারে তাহলে আমি এই দল থাকবো, আর যদি না নিতে পারে আমি মেসির দল থাকবো। আমি এবার ব্রাজিল করছি, আমাদের ব্রাজিলের ভিতরে আবার নেইমার আর ভিডিকে বেশি ভালো লাগে, এছাড়াও সবগুলোই ভালো লাগে। এবার তো মেসি হ্যাটট্রিক করতেছে, ইনিমি মার্টিনেজ হচ্ছে এবারও ভালো খেলতেছে, কিন্তু কষ্টের কথা হচ্ছে গিয়া দি মারিয়া এবার খেলতে পারতেছে না। বিশ্লেষকদের মতে শক্তির বিচারে কয়েকটি দল এগিয়ে থাকলেও বিশ্বকাপ এমন এক মঞ্চ যেখানে কোনো সমীকরণই শেষ কথা নয়। অতীতের মতো এবারও দেখা যাচ্ছে চমক। অপেক্ষাকৃত দুর্বল দলগুলো শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। এখন সামনে নকআউটের উত্তাপ। একটি ভুল, একটি মুহূর্তের অসতর্কতা মুছে দিতে পারে 4 বছরের প্রস্তুতি। আর তাই প্রতিটি দল নামছে সর্বোচ্চ শক্তি নিয়ে। মাঠে যেমন লড়াই, তেমনি গ্যালারিতে চলছে সমর্থকদের আবেগের যুদ্ধ। স্বপ্নভঙ্গের কান্না আর বিজয়ের উল্লাস দুটোই অপেক্ষা করছে বিশ্বকাপের শেষ বাঁশির জন্য। কে জিতবে সোনালী ট্রফি, কার হাতে উঠবে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ মুকুট, উত্তর লুকিয়ে আছে আগামী ম্যাচগুলোতে। আর সেই উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায়